আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, আতাকুম রমাদানু শাহরু মুবারাকুন ফরদুল্লাহু আলাইকুম সিয়ামুহু তুফতাহু ফিহি আবওয়াবুস সামাই। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যখন এই রমাদান মাস তোমাদের কাছে আগমন করে, যেই রমাদান আল্লাহ পাক তোমাদের উপর ফরজ করে দিয়েছে, কোথায় ফরজ করেছে? এই যে আমরা প্রথমে তেলাওয়াত করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপর আমি আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসের দীর্ঘ একটি মাস রোজাকে ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়ামু, রমাদানের রোজাকে ফরজ করে দিয়েছি কিভাবে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী যারা রয়েছে, তোমাদের আগে যে সমস্ত নবীর উম্মতেরা রয়েছে তাদের উপর যেইভাবে রোজা ফরজ, এইভাবে আমি আল্লাহ তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া তথা খোদাভীতি অবলম্বন করতে পারো, মানে সহজ নাম হচ্ছে তোমরা মুত্তাকি হতে পারো, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রমজান দিয়েছেন। এই যে পূর্ববর্তী নবীর উম্মতেরা রমজানের মধ্যে তাদের একটি নিয়ম ছিল, যদি রমজানের মধ্যে কেউ ইফতার করার পরে, আমরা তো ইফতারের পরে সেহরি পর্যন্ত আনলিমিটেড সময় আমাদের জন্য, যত পারে খায়, রমজান দিছে খাওয়া একটু কমাই খাওয়ার লাই, খানা একটু লিমিট করে খাওয়ার লাই। কিন্তু বহুত মানুষ আছে রমজানে খানার উপর অত্যাচার আরও বেশি চালায়, ঠিক কিনা? খাওয়ার উপরে অত্যাচার আরও বেশি চালায়। রোজা কেন থাকবো, দিনের বেলা যাতে উভয়ে থাকবো, রাইতে হইলে এটা তেল উঠেছে আমি, ঠিক কিনা? খাওয়ার উপর অত্যাচার রমজান মাসে অনেকে আরও কি করে, বেশি করে। তো রমজান মাসের মধ্যে অন্য নবীর উম্মতদের মধ্যে একটি নিয়ম ছিল, যদি রমজানে রোজা রাখছে, ইফতার করছে, সূর্য অস্ত যাওয়ার পরে ইফতার করছে, ইফতার করার পরে যদি কোনো কারণে একটু ঘুমাই গেছে, তাহলে ওই ব্যক্তি আর সেহরি খেতে পারবে না। যখন খাইছে ইফতার তখনই তার সেহরি হয়ে গেছে। আবার পরের দিন সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তি আর কোনো খাওয়া গ্রহণ করতে পারবে না। এখন আপনি রাতের 12টা বাজে ঘুমাইছেন, যা খাইছেন তা, ঘুমের থেকে উঠিয়ে খাওয়ার কোনো সুযোগ নাই। যখন ঘুমাইছেন মানে আপনি ঘুম গেছেন, মানে আপনার শেষ, আর সেহরি খাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের জন্য সেহরি খাওয়ার সুযোগও আছে, ইফতার করার সুযোগও আছে। আবার অনেক আল্লাহর বান্দা আছে রোজা না রাখলেও কিন্তু মাশাআল্লাহ গ্যাস্ট্রিকের দোয়াই দিয়ে রোজা রাখে না, বলে রোজা রাখলে বেড়ে গ্যাস্ট্রিক বেড়ে যায়। আসলে সম্পূর্ণ একটি মারাত্মক ভুল কথা এবং বানোয়াটি কথা, এবং অনেক কাছে ইচ্ছা করে এ ধরনের কথাবার্তা বলে। রোজা রাখলে গ্যাস্ট্রিক বাড়ে না, ডাক্তাররা বলতেছে রোজা রাখলে গ্যাস্ট্রিক কমে, বাড়ে না। যদি আপনি গ্যাসের খানা খান তো গ্যাস আপনি বাড়বে। এখন আপনি সারাদিন রোজা রাখছেন, আপনি যদি ইফতারিতে একবারে ভালো করে সোনা, পেঁয়াজু, আলু সব, বেগুনি, এই সেই সব তেলের ভাজা বুড়া, তাও কোন তেলের, যেই তেল হোটেলের প্রথম দিন থেকে যেই তেল শুরু হয়েছে ওই তেলে ভাজা জিনিস আপনি খাইতেছেন, তো আপনার গ্যাস্ট্রিক হইতে না তো কী হইব? এখন আপনি রোজা রাখছেন, আপনি যদি একটা স্বাস্থ্যকর খাবার খান, একটা ফল ফ্রুট, বিভিন্ন আইটেমের যেগুলো স্বাস্থ্যকর খাবার, ঘরোয়া খাবার, এগুলো আপনি খেলে দেখবেন অন্যান্য মাসের তুলনায় রমজানে আপনার গ্যাস্ট্রিক কম। তো বউতে আছে রোজা রাখে না, কিন্তু রোজা না রাখলেও ইফতারি ভালো করেই করে। যদি বলা হয় কিরে ভাই তুমি তো রোজা তো রাখো নাই, ইফতারি এমনভাবে করতেছো কেন? আরে রোজা তো রাখতে পারি না গ্যাস্ট্রিকের কারণে। হাসরের মাঠে আল্লাহ তো যদি জিজ্ঞেস করে যে কিরে বান্দা, বুঝলাম তোর গ্যাস্ট্রিক, রোজা রাখস নাই, বুঝি একটু ইফতারও করতে পারস নাই, এ কারণে আমি ভালো মতো ইফতার করি, রোজাটাও ফসাই দিতেছি। এরকম অনেক বান্দা আছে না? খেয়াল রাখবেন, রমজানের মধ্যে গ্যাস্ট্রিকের অজুহাত দিয়ে আল্লাহর ওয়াস্তে অন্তত অন্য কিছুর অজুহাত থাকলে দিয়েন, গ্যাস্ট্রিকের অজুহাত থাকলে অন্তত রমজানে দিয়েন না। ভালো ভালো খাবার আপনি কলা খেতে পারেন, দই চিরা খেতে পারেন, এগুলো গেলে আপনার শরীরও ভালো থাকবে, সব কিছু আপনার ঠিক থাকবে, রোজাও আপনি রাখতে পারবেন, গ্যাস্ট্রিক আপনার কম হবে, রমজানের মধ্যে ডায়াবেটিসও কমে যায়। ইনশাআল্লাহ আমি সামনের জুমায় কিছু ডাক্তারি বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করব, কারণ অনেকে রমজান মাস আসলে অনেক বিভিন্ন রোগ দেখায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, সকলে বলুন আমিন। তো আমাদের জন্য সেহরি খাওয়ার সুযোগ কি আছে? তো আমরা চাইলে আল্লাহ পাকের ভয়ে একটা দিন আমরা কি উপবাস থেকে, গোটা দিন উপবাস থেকে আমরা কি চাইলে রোজা রাখতে পারি কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন।
আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, এই মাসের মধ্যে আল্লাহ পাক যেই মাস তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছে, আল্লাহর প্রিয় নবী বলে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের দরজাসমূহ খুলে দেয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়, অবাধ্য শয়তানের গলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রশি লাগিয়ে দেয়। এবং আল্লাহর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, যেই ব্যক্তি এই মাসের মধ্যে এই মাসের ফজিলত থেকে বঞ্চিত হবে, এই মাস পেয়েও যেই ব্যক্তি নিজের গুনাহকে ক্ষমা করাইতে পারবে না, যে ব্যক্তি এই মাস থাকার পরও জীবনে রমজান আসবে, রমজান যাবে কিন্তু গুনাহগার থেকে যাবে, আল্লাহর প্রিয় নবী বলেন তার মতো হতভাগা, তার মতো বঞ্চিত আর কোনো বান্দা নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ।